ওরে আল্লাহর দন রাসে দিয়া আল্লাহ গালানে গায়েব হইয়া এ ঠিক আছে আল্লাহর দন রাসূলকে দিয়া আল্লাহ গালানে গায়েব হইয়া রাসূলের দন হাজাই পায়া শুইয়া আছেন আজমিরে কেউ ফিরে না খালি হাতে খাজা তোমার জবানটা বন্ধ রাখেন মানুষ শুনে লাইব কেউ ফিরে না এই গানটা টান দেন জানে তো রুব্বানে নাসে কোমর দুলাইয়া এতক্ষণে যে টান মারলে বুড়া বেড়া সব বুড়া বুড়ি যা আছে শরীরের দূর নাই দেখে কইছে লঙ্গি দূর কোন এক ভাষ্য দেয়া কথা কোন না কেন আল্লাহর ওলিদের শান আল্লাহর ওলিদের শান গাইলে মানুষের ঈমান তাজা হয় ঠিক না ভাই ঠিক ওই মনোযোগ এইবার আল্লাহ ওই পাগলা মরিটাকে দিয়ে কই বিবিরে ও বিবিরে আমার আল্লাহ আমার মুর্শিদের মাধ্যমে আমারে রহমত দান করেছেন 12 বছর চাইলাম দেয় নাই এখন যিনি দিয়েছেন তোমার সাথে তো এখন কোনো আমার সাক্ষাৎ হয় নাই কিন্তু বিবিরে আমার মুর্শিদ বলা মাত্রই তোমার দরবারে চাও মাত্রই পেয়ে গেলাম এইবার আল্লাহর ওলি ওই খাজা করবেন ওদের ওই পাগল এই গোলাম হুজুরের দরবারে দেয় কদম বসি করলেন চুমু খাইলেন কদমে চুমু খাওয়ার পরে ডাকে দেখো বাজান আপনার কথা কাজে লাগছে জাদা পাগল সন্তানটার নাম ওরাইকে হুসাইন নামটা ভালো না খারাপ কথা কোনাকে ভালো না খারাপ আমরা দেশে নামগুলো যে রাহেও এই এরা কথা কইলে ওয়াজ করুম কেমনে জোরে আল্লাহু আকবার আমাদের দেশে এমন নাম রাখে যেই নামের দিকে যে নাম ধরে ডাকতে আমাদের মাঝে মাঝে লজ্জা লাগে ওই যে এক লোক হুজুর খাওয়াইবো কথাটা খেয়াল করেন এখানে যেন কোন হয় ছেলে কি হয়েছে রে এক লোকে হুজুর খাওয়াইবো ওনার হয়েছে 3 ছেলে কয় ছেলে জোরে কোন 3 ছেলে হুজুরের দাওয়াত দিয়ে আসছে যে হুজুর আপনারা 5 জন হুজুর আমার বাড়িতে দাওয়াত আগামী কালকে দুপুরে আলহামদুলিল্লাহ দাওয়াত গ্রহণ করলাম এখন হুজুর দাওয়াত খাইতে গেছে ওই সময় ডাক দেখ কয় কফাসা বাতান গান্দা করে তরকারি আন হুজুরে ককে বুঝলাম না দাওয়াত দিল একদিন আগে তখন কত তো ফসা ফাতাম তো আচ্ছা তা ফসা ভাত অনেক সময় মানে দা ভিজায় লারা সারা দেয় 2-3 বার ধুয়ে খাও কিন্তু ফসা তরকারি ফসা তরকারি এটা কেমনে খাবো দেখ সেটা খিদা আছে দাওয়াত যেহেতু গ্রহণ করছি এখন কইছে মুত্তা পানি আন আগেরটা যেমন তেমন ফসা ভাত পুরো সময় অনেক সময় দইয়া খাওয়া যা ফসা তরকারি খাওয়া যা তো মুত্তা পানি আনতে এটা খাইবো কেমনে এটা মোহাম্মদের দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি সামনে রোজা আসতেছে নবীদের কথাবার্তা বলেন ঘরেই বলছিলাম আগে যেন আমার বিষয় দিত আপনার বিষয় সামনে রমজানে হজরত কথা বলবেন আর এই কোনো উল্টাপাল্টা ভাষা কোনো মানে উল্টাপাল্টা বলে কিছু ধরবেন আচ্ছা যাক এটা ভালো কথা বলেন মারহাবা করো সবাই শুনেন আমার একটা কথা শুনেন কথা বলেন শুনেন একটা কথা বলি ওই যে জীবন নিয়ে কথা বলেন আর সামনে রোজা আসছে কে কথা কানে দিবেন আচ্ছা এটা মোহাম্মদের দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আরে বলছি তো
আপনার কি দুরুদ সামনে রমজান আসতেছে, রমজানের উপরে কিছু আলোচনা করেন। এটা খুব সুন্দর কথা বলছে, আল্লাহ কবুল করুন। জোরে করে আমিন। সম্মানিত বাবাজিরা, আমার যুবক ভাইরা, মোটামুটি 1 ঘন্টার কাছাকাছি আমার 1 ঘন্টার উপরে হয়ে গেছে আলোচনা। এখন আপনাদের সামনে শুধু একটা কথা আমি বলতে চাই, আল্লাহর ওলি যারা হয়েছে তারা কি নামাজ ছাড়া হয়েছে? এক কথা কোন না কেন? রোজা ছাড়া হয়েছে, পর্দা ছাড়া হয়েছে, শরীয়ত ছাড়া হয়েছে, হাকিকত ছাড়া হয়েছে, মারিফত ছাড়া হয়েছে। কেন? এটা বেলায়েতের যুগ, এটা বুঝতে হবে আপনাদের। এটা বেলায়েতের জামানা। এই জামানায় আল্লাহর ওলি ছাড়া যতই নামাজ পড়ো, রোজা রাখো, একটা মানুষ নবীর মহব্বত ছাড়া, নবীর আদর্শ ছাড়া, আর আল্লাহর ওলিদের সহবত ছাড়া ওই লোকটার ইবাদতের কোনো দাম নাই। কারণ আল্লাহ কোরআনে বলছে এইগুলো হচ্ছে মদ, এগুলো হচ্ছে নেশা। না, আল্লাহ বলছে দুনিয়ার সকল নেশা বাদ দিয়া তুমি নামাজে যাও। সুদের নেশা নিয়ে আপনি মসজিদে যাবেন, হবে না। আরেকজনের সম্পদ মাইরে আপনি মসজিদে যাবেন, হবে না। মেয়েরে ঠগায় আপনি মসজিদে যাবেন, হবে না। ছেলেরে ঠগায় বড় ছেলেরে খুশি করে ছোট ছেলেরে ঠগাবেন, হবে না। বড় ছেলেরে ঠগায় ছোট ছেলেরে খুশি করবেন, হবে না। প্রতিবেশীর হক নষ্ট করবেন, আল্লাহর দরবারে আপনার ইবাদত কবুল হবে না। এই জন্য এই বাবাজির আমার ইবাদত করবেন, খাস নিয়তে একবারে সলিড ইবাদত করবেন। এই জন্য এইভাবে সাধকেরা বলে, নামাজ হইল না রে তোর, নামাজের লইলি না খবর, পড়লে নামাজ ধরলে নামাজ সারা জীবন ভর, নামাজ হইল না রে তোর। নামাজ পড়তে হবে। মাহফিল কমিটির এত করে